থেকে 8 মিনিট সময় লাগে। আমি দেখলাম আমার নবী যখন মা ফাতেমার বাড়ির কাছ থেকে নবীজির রওজা পর্যন্ত মানে নবীর মসজিদে নববী পর্যন্ত নিয়ে গেছেন, তখন তো 7 থেকে 8 মিনিট সময় না, তখন তো তার চাইতে আরো বেশি সময় লাগছে। কারণ তখন বর্তমানের মতো সুন্দর রাস্তা ছিল না, আগে ছিল পাহাড়িয়া ব্রথেব্র রাস্তা। আমার নবী তাদেরকে 2 জনের শাহাদাত আঙ্গুলে দইরা আমার নবী যখন মসজিদে নববীর দিকে যায়, তখন 2টা ভাই ইমাম হাসান আর হোসেন কষ্ট অনুভব করার কারণে আমার নবীজি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর কাঁধ মুবারকের মধ্যে উঠাইছেন, আরেকজন ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বাম কাঁধ মুবারকে উঠাইছেন। 2 জনকে নবীজির 2 কাঁধে উঠায়া আমার নবী সামনের দিকে হাঁটতেছেন। তো মা ফাতেমার বাড়ি এবং মসজিদে নববী এই 2টা জায়গার মাঝখান বরাবর যে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম মসজিদে কুবা। ওই কুবা মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব হয়। নবী সাহাবীরা কুবা মসজিদের দিকে হেঁটে হেঁটে যায়। এমন টাইমে সাহাবীরা কয়, হাসান হোসেন কত ভালা, দেখছনি তারা যে সাওয়ারের উপরে উঠেছে বড় দামি। আমার নবীজি এই কথা শুই না তাদের দিকে তাকাইলেন আর ডাক দিয়ে বললেন, হে সাহাবায়ে কেরাম, শুনো শুনো, শুধু সাওয়ার দামি না, সাওয়ারের উপরে যে 2টা সাওয়ারি দেখো, মানে হাসান আর হুসাইন, সাওয়ার যেমন দামি, সাওয়ারি 2 জন তেমন দামি। নবী এই কথা বলার পর সবাই বললেন, কি রে, আমি নবীজিকে দামি বললাম, এখন দেখি শুধু নবীজি দামি না, নবীজি নিজে বলতেছে নবীর 2টা নাতিও তাদের কাছে দামি হওয়া লাগবে। হে আমার মুসলমানেরা, আউলিয়ার বাগের জান্নাতের বাগান মাহফিলে আপনারা যারা বসলেন, একটু অন্তরের কানটা লাগে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার জানায়া দেয় উম্মতের দলেরা। এবার আমি নবীজি মসজিদে নববী পর্যন্ত গেলাম। মসজিদে নববীতে যাওয়ার পরে এমন টাইমে আমি নবীর কাছে আগমন করলো ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আইসা আমি নবীরে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যে 2টা নাতি, এই 2টা নাতিরে আমার আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য। আমার নবী কান্দে আর ডাক দিয়া কয়, ও জিবরাইল ফেরেশতা গো, আপনার কাছে বলতে চাই, আপনি শুনেন, আমি নবী তো এই 2টা নাতিরে বড় ভালোবাসি, বড় মোহাব্বত করি, এই জন্য আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার নাতিদেরকে আল্লাহর রাস্তায় দিতে পারবো না। জিবরাইল বলে, নবী, আল্লাহর ফয়সালা আপনি কি মানবেন না? বলে, হ্যাঁ রে জিবরাইল, আমি আল্লাহর ফয়সালা মেনেছি। আমার আল্লাহকে বলবাম আমার 2টা নাতির বদৌলতে আমি নবীর যেই 2টা সন্তান আছে, এই 2টা সন্তানকে যেন আমার আল্লাহ তাআলা নিয়ে যায়। এবার আমার আল্লাহ বলেছে, জিবরাইল, যেহেতু আমার বন্ধু বলেছে হযরত ইমাম হাসান হোসেনকে ছাড়া নবীর 2টা ছেলেকে যেন নিয়ে আসে, যাও রে জিবরাইল, আজরাইল ফেরেশতার মাধ্যমে নবীর 2টা সন্তান হযরতে তৈয়ব এবং তহের, এই 2 জনকে আমি আল্লাহর রাস্তার মধ্যে নিয়ে আসো। এবার নবীজির 2 সন্তান ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে হঠাৎ অল্প কিছুদিন পরে আমার নবীর কাছে আবার জিবরাইল ফেরেশতা আগমন করেছে। আগমন কইরা ডাক দিয়া কয়, নবী গো, আমার আল্লাহ বলেছে এবার আপনার এই 2টা নাতিকেও নাকি আল্লাহর রাস্তায় শহীদ হওয়া লাগবে। একজনকে 20 পান করায়া মারবো, আর একজনকে কারবালার ময়দানে শাহাদাত করব তলোয়ারের আঘাতে। নবী গো, আপনি বলেন না, আপনি অনুমতি দিলে তাদেরকে আল্লাহর রাস্তায় নিয়ে যাওয়া হবে। আমার নবী তো উম্মতের পাগল। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাওয়ালা মানুষ, আমরা সবাই নবী নবী বইলা ডাকি, কারণ আমরা জানি নবীজি দুনিয়াতে আগমনের আগ থাইকা আমার নবীজি উম্মতির
উম্মতি বইলা কান্দে, কথা কন না ঠিক কিনা? এ মুসলমানেরা, এ নবীর উম্মতের দলেরা, আশিকে রাসূল ভাই বাবারা, অন্তরের কানটা লাগায় বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। আমার নবী ডাক দিয়া কই, এ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার দুইটা সন্তানকে আমার আল্লাহ তাআলা নিয়ে গেছে, এর জন্য আমি নবী কোনো কিছু আল্লাহর কাছে বিনিময় চাই না। আমার আল্লাহকে বলো, এই দুইটা নাতিকে যে নিয়ে যাবে আমার আল্লাহ তাআলা আমি নবীরে কি বিনিময় প্রদান করবে? আমার আল্লাহ জিবরাইলকে জানায়া দেয়, এ জিবরাইল, আমার আল্লাহ তাআলার প্যারা হাবিবকে বলে দাও না আমার বন্ধু নবীর দুইটা নাতির বিনিময় আমি আল্লাহর কাছে কি চাই। আমার নবী ডাক দিয়া কয়, রে জিবরাইল, আমার আল্লাহ তো জানে আমি নবী হইলাম উম্মতের দিওয়ানা, উম্মতের পাগল। আমার কলিজার টুকরা নাতিদের শাহাদাতের বিনিময়ে আমার আল্লাহ তাআলা যেন আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে মাফ করে দেয়। এ বন্ধু, শামে কারবালা নামক একটা কিতাব পড়লাম, যেটার লেখক চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার আল্লামা আনিসুজ্জামান হুজুর কেবলা। উনি ওই কিতাবের প্রথম দিকে হযরতে আহলে বায়াতের পাগল, আহলে বায়াতের প্রেমিক, নবীজির কলিজার টুকরা নাতি হযরতে আহলে বায়াতের সদস্য ইমাম হুসাইনের ব্যাপারে লিখতেছেন। আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে খবর দিছে নবীজির নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করলে ওনার যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, ওনার প্রত্যেক ফোঁটা রক্ত মুবারক মাটিতে পড়ার কারণে আমার আল্লাহ তাআলা নবীজির লক্ষ লক্ষ গুনাহগার উম্মতকে মাফ করে দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। শুধু মাফ করবে না, শুধু মাফ করবে না, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উপাধি ছিল রইসুল মুফাসসিরিন, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, হে জগতের মানুষ, যেদিন 10 মুহররমের রাত্রিবেলা হইল, সন্ধ্যাবেলা হইল, আমি মক্কা শরীফে হাতিমে কাবা একটা জায়গা আছে, মক্কার একটা সাইডে দেখবেন এভাবে গোল করে বাউন্ডারির মতো করা। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই হাতিমে কাবার সাথে হেলাম দিছিলাম। আসরের পরে সারাদিন কর্মযজ্ঞ করার কারণে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস ক্লান্ত হইয়া আমি ওই হাতিমে কাবার সাথে হেলাম দিয়া ঘুমায়া গেছি। এমন টাইমে আমি যখন ঘুমায়া গেলাম, হঠাৎ করে আসরের পরে আমি স্বপ্ন দেখলাম আমার নবীজি শরীর মুবারকের পাঞ্জাবি মুবারক আছে, নবীজির লুঙ্গি মুবারক পরা, কিন্তু আমার নবীজি মাথার মধ্যে কোনো পাগড়ি নাই, টুপি নাই, খোলা চুলে এলোমেলো অবস্থায় আমার নবীজি কারবালার ময়দানের মধ্যে হাজির হয়ে গেছে। নবীজির হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা দেখা যায়। আমি তাকে দেখলাম আমার নবীজির দাড়ি মুবারক এবং ঠোঁট মুবারকের মধ্যে ধুলা বালিয়ার রক্ত লেগে আছে। আমি শুধু এইটা দেখি নাই, আমি দেখলাম ধুলা বালিয়ার রক্তগুলার সাথে আমার নবীজি কারবালার ময়দানে, কারবালায় যে শহীদ হয়েছে ইমাম হুসাইন, ওনার রক্তগুলো নবীজির হাত মুবারক দিয়া কোষ করে করে নিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেন না গো নবী, আপনি কেন কারবালার ময়দানে রক্তগুলো এমন ভাবে নিচ্ছেন, আর আপনার ঠোঁট মুবারক, আপনার মুখ মুবারকের মধ্যে কেন ধুলাবালি দেখা যায়? আমার নবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কে উত্তর দেয়, রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, কারবালার ময়দানে দুষ্ট এজিদ পাপাচারীর দলেরা আমার ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছে। হুসাইনের মাথা মুবারক একদিকে পড়ে আছে, দেহ মুবারক একদিকে পড়ে আছে, আর আমি দয়াল নবী এই হুসাইনের শরীর মুবারকের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে সব সময় চুম্বন করেছি। আমি নবীজি এই কারবালার ময়দানে যাইয়া ইমাম হুসাইনের ধুলাবালি যুক্ত এই মুখের মধ্যে আমি নবীজি চুম্বন করার কারণে আমি নবীজির মুখ মুবারক এবং ঠোঁট মুবারকে, দাড়ি মুবারকে ধুলাবালি দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ,
পেয়ালার মধ্যে কেন রক্তগুলো সংগ্রহ করতেছেন? আমার নবী বলেছেন, এ জগৎবাসীরা, আমি কেন রক্তগুলা সংগ্রহ করেছি জানো? কারণ আমার আল্লাহর ঘোষণা, এই প্রত্যেক ফোঁটা রক্তের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমার উম্মতের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। মা আমেনার কোলে যখন এলেন নবীজি, সেজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 উম্মতি। বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না, বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না, গুনাহগার উম্মতের জামিন পাক সরোয়ার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। বলেন উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা, দুনিয়া আখিরাতে বয় যে থাকবে না, বয় যে থাকবে না। সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা, দুনিয়া আখিরাতে বয় যে থাকবে না, বয় যে থাকবে না। চলো নবীর পথ ধরে লোভ লালসা সব ছেড়ে, চলো নবীর পথ ধরে লোভ লালসা সব ছেড়ে। দোজাহানে নবী বিনে নাই কোনো উপায়, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। এবার আমার নবীজি এই ফয়সালা যখন নিলেন, নবীজি তো মা ফাতেমার বাড়ি থেকে হাসান হোসেনকে নিয়ে আসছেন নবীজির মদিনা শরীফের মধ্যে। তা আমার নবীজি মদিনা শরীফের মধ্যে হাসান হোসেনকে বসায়া নবীজি তাদের দুই ভাইকে আদর করতেছেন। তো আমার নবীজি ছোট ছোট বাচ্চাদেরকে আদর করতেন, এটা নবীজির হাদিসে মুবারাকার কথা। মারহাবা কম। হে মুসলমানেরা, নবীজি যখন হাসান হুসাইনকে আদর করেন, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার নবীজির দরবারে আমি চলে গেলাম। আমি যায়া দেখলাম অন্যদিন আমার নবীজি হাসান হুসাইনকে যেভাবে আদর করে, এই দিন তার বিপরীত সিস্টেমে আদর করতেছেন। মানে অন্যদিন নবীজি হাসান হুসাইনের গালের মধ্যে চুমা খাইতেন, কপালে চুমা খাইতেন। মা ফাতেমা বলেন, আমি তাকে দেখলাম আমার নবীজি ওই দিন ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতেছে, ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে চুমা দিতেছে। আমি এইটা দেইখা আমার দয়াল নবীর সামনে গেলাম, আর ডাক দিয়া মা ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা আপনার কাছে জানতে চাই
আপনি যে ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতেছেন আর ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে চুমা দিতেছেন, আপনি তো কোনোদিন এমন ভাবে আদর করেন নাই, আজকে আদর করেন এভাবে কেন একবার বলবেননি? মা ফাতেমা বলেন, আমি আমার নবীকে এই প্রশ্ন করতে দেরি, আমি তাকে দেখলাম আমার নবীজির চোখ মুবারক দিয়া বায়া বায়া পানি পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নের জবাব জানতে চাইলাম, আপনি দি চোখের পানি ফালায়া ফালায়া কান্দেন, কারণটা কি? দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কান্দে আর কয়, রে ফাতেমা, আমি ইমাম হাসানের ঠোঁট মুবারকে কি কারণে চুমা দিছি জানো? ইমাম হাসান ইসলামের দাওয়াত দিতে যাবে, আর কিছু ভণ্ড মুনাফিকরা এই ইসলামের দখলদারিতা নেওয়ার জন্য এবং কারবালার ময়দান সহ মক্কা মদিনার দখলদারিতা নেওয়ার জন্য আমার ইমাম হাসান রে তারা বিষ পান করে দিব, যেন বিষক্রিয়ায় আমার ইমাম হাসান মারা না যায়।